আমাদের ভারতবর্ষের একটা ঘটনা, একজন বাদশা ছিলেন, বাদশাহ নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। পুরা ভারতবর্ষ সে সময় যখন একত্র ছিল, এই ভারতবর্ষের ভিতরে একজন মুসলিম রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সুলতান আর বাদশাহ ছিলেন, তার নাম সুলতান নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। শুধু এক ভারতের সুলতান না, শুধু এক পাকিস্তানের সুলতান না, শুধু এক বাংলাদেশের সম্রাট আর শাসক আর সুলতান না, বরং পুরা ভারতবর্ষের শাসক আর সুলতান আর বাদশা ছিলেন। তাহলে তার দাপটটা কেমন হওয়া দরকার, তাহলে তার অহংকারটা কেমন হওয়া দরকার। পুরো ভারতবর্ষের যদি শাসক আর সুলতান হয়ে থাকে, তাহলে তার চলাচল আর কথাবার্তাটা কেমন হওয়া দরকার, শুনে আশ্চর্য হয়ে যাবেন। ভারতবর্ষের এত বড় সুলতান আর রাজত্বওয়ালা ক্ষমতাওয়ালা সরকার হওয়ার পরেও তার কথাবার্তার আচরণ কেমনটা ছিল। মুহতারাম হাজরিন, এই সুলতান নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার জীবিকা উপার্জন করতেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো টাকা নিতেন না, বরং টুপি সেলাই করে করে একজন বাদশাহ, ভারতবর্ষের একজন বাদশাহ সুলতান নাসির উদ্দিন, সে তার জীবিকা উপার্জনের জন্য, তার স্ত্রীদেরকে লালন পালন জন্য, তার সংসার পরিচালনার জন্য টাকা দরকার। তার কি আবার টাকার অভাব আছে নাকি? ভারতবর্ষের সে একজন রাষ্ট্র আর সুলতান, তার তো টাকার অভাব নাই, কিন্তু এত বড় রাজা বাদশা হওয়ার পরে, সুলতান হওয়ার পরেও টুপি সেলাই করে ওই টুপিটা বিক্রি করে যেই টাকাটা হইতো, ওই টাকা দিয়ে নিজের সংসার পরিচালনা করেছেন। আল্লাহ, হ্যাঁ, ভারতবর্ষের রাজা, সে নিজের টুপি সেলাই করে, ওই টুপি বিক্রি করে ওই টাকা দিয়ে সন্তান আর স্ত্রী দিয়ে নিয়ে চলেন। শুধু তাই নয়, আজকে তো কোরআন শরীফ এবং আরো যত কিছু বই পুস্তক ইত্যাদি লেখা হয়, সেটা তো কম্পিউটার ইত্যাদির মাধ্যমে। কিন্তু ওই সময়কার ঘটনা, হাত দিয়ে কোরআনের কপি লিখতে হয়েছে। কি দিয়ে? হাত দিয়ে। আরবি লিখবেন, বাংলা লিখবেন, হাত দিয়ে লিখতে হয়েছে। এই বাদশাহ সেই সময় একজন বাদশাহ হয়ে কোরআনের কপিগুলো হাত দিয়ে লিখে সেটা যখন বাহিরে সাপ্লাই দিতেন, ওটার থেকে কি যা কিছু হইতো, ওটার দ্বারাই নিজের সংসার পরিচালনা করতেন। বিশ্বাস হওয়ার মতো কথা না। কিন্তু জগতে আল্লাহ নবী এবং জগতের শুরু থেকে নিয়ে, নবীজির আমল থেকে নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতরুদিল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। وقال الله سبحانه وتعالى: قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم أعبد لكم دينكم ولي دين. وقال النبي صلى الله عليه وسلم: قال لنوفل: اقرأ قل يا أيها الكافرون ثم نم على خاتمها فإنها براءة من الشرك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমা মসজিদে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, নিয়ে এসেছেন। বড় দয়াল, বড় মেহেরবানি। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে জবান খুলে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ। মানুষ যখন বিভিন্ন ক্লান্তি, দুঃখ, মুসিবতে থাকে, বিভিন্ন টেনশন পেরেশানির ভিতরে, সে যখন আল্লাহর হুকুমগুলো যথার্থ পালন করে, তাহলে আল্লাহর হুকুমের দ্বারা মানুষের বিভিন্ন প্রকার
টেনশন পেরেশানি এটা দূর হয়ে যায়। বান্দা যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে, এটার দ্বারা মানুষের অনেক বিপদ আপদ কেটে যায়। বান্দা যখন আল্লাহ তাআলার হুকুম পালন করে, তখন তার মনের ভিতরে যে শান্তি দরকার, দিলের ভিতরে যে শান্তি দরকার, সেই শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে, আমলকারী বান্দাদেরকে দিয়ে দেন। আপনি খেয়াল করবেন, যখনই আমরা আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর ঘরে আসি, তো আমাদের এই সমস্ত বিষয়গুলো হাসিল হয়ে যায়। আমরা শান্তি অনুভব করি, আমাদের টেনশন দূর হয়ে যায়, আমরা বিভিন্ন প্রকার ফায়দা লাভ করি। এই জন্য আল্লাহ তাআলার ঘরে বেশি বেশি আসা দরকার, আল্লাহ তাআলার হুকুম বেশি বেশি পালন করা দরকার। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলকারী ইবাদতকারী বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলি আমিন। আমি কোরআনুল কারীমের প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আন-নামের 52 নম্বর আয়াত। এরপরে পরিচিত প্রসিদ্ধ একটা ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পেশ করেছি, যেই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। কথাগুলো বলা এবং এই সূরাটা আপনাদের সামনে নিয়ে আসার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। আসরে হাজের প্রেক্ষাপট হিসাবেও আমরা এই সূরা থেকে কিছু জিনিস শিখব। আবার একটা কথা আপনাদের সামনে বলবো, সেটা হলো আমরা যে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো পালন করি, যে দোয়া দরুদ, যে সূরা গুলো পাঠ করি, এই সূরা, এই দোয়া দরুদের অর্থগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের অনেক লাভ হবে। কি আমরা নামাজের ভিতরে সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, এরপরে আরো যত দোয়া দরুদ গুলো আদায় করি, দরুদ শরীফ, আরো যে সময় যে দোয়াগুলো আদায় করি, এই দোয়ার যদি অর্থ, তরজমা, এই সূরাগুলো ধরে নেন 12টা সূরা, 10টা সূরা অনেকের মুখস্থ আছে, 4টা সূরা অনেকের মুখস্থ আছে। তা আমরা যদি এই সূরাগুলোর সংক্ষিপ্ত কিছু অর্থ নিজেরা আলেম ওলামাদের মাধ্যমে যদি আমরা একটু শিখে নেই, বুঝে নেই, তাহলে আমাদের অনেক লাভ হবে, অনেক লাভ হবে। যেমন লাভ, ধরেন আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন তো এই সূরার কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে বলবো। পক্ষান্তরে এই সূরার অর্থটা যদি আপনার জানা থাকতো, তাহলে আমার আর বলার কোনো দরকার ছিল না। না জানার কারণেই বলতে হচ্ছে। নাম্বার 1, আমরা অনেক সময় দুনিয়ায় চলতে ফিরতে কোন কাজ করব, কোন কাজ করব না, এটা আমরা শিখে নেই, বলে নেই ওয়াজ বয়ানের মাধ্যমে। কিন্তু কি কাজ করব, কি করব না, কেমন করে চলবো আর চলবো না, এটা আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। তো আমরা যদি সংক্ষিপ্ত ভাবে কোরআনের কিছু আয়াত আর সূরাগুলো অর্থ, তরজমা, মর্ম, সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা মুসলিম হিসাবে জানি, তাহলে আমাদের অনেক লাভ হবে। অনেক কি হবে? লাভ হবে। সেখান থেকে আমরা পিছিয়ে আছি, সেখান থেকে আমরা কি আছি? পিছিয়ে আছি। আমরা আউযু বিল্লাহর অর্থ কি?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কি মুসলিম অনেকেই জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি আমরা অনেকেই জানি না। এরপরে সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে, নামাজে পড়তেছি, এই সূরা ফাতিহার তরজমা অর্থ কি এটা আমাদের অনেকের জানা নাই। আফসোসের কথা, দুঃখের কথা, কি বলেন? আফসোসের কথা, দুঃখের কথা যে আমরা মুসলিম হয়ে, আমরা ইমানদার হয়ে, আমরা কেমন ধর্ম অবলম্বী, ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের কতটুকু জ্ঞান আছে আর কি পরিমাণ জ্ঞান আমাদের থাকাটা দরকার ছিল। যদি আমরা দিনের এতটুকু জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমাদের ঈমানের ভিতরে সংখ্যা পয়দা হয়ে যাবে। কারণ আমার যদি জ্ঞান না থাকে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এই জ্ঞান যদি আমি হাসিল না করি তাহলে তো আমি যেটা করা যাবে সেটাও করব, অথবা ছেড়ে দেব, যেটা করা যাবে না ওটাও করব। কিসের কারণে হবে? না জানার কারণে, এলেম না থাকার কারণে, আল্লাহর দেওয়া কোরআন, নবীর দেওয়া হাদিসের এলেম না থাকার কারণে। এই জন্য আমি এই সূরা কাফিরুনের সংক্ষিপ্ত দুইটা কথা, অনেক কথা আছে তার ভিতরে সূরা কাফিরুনের শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। একটা মেসেজ যে আসলে ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান আমাদের এই সামান্য পরিমাণ থাকা দরকার, না হইলে আমাদের ঈমানের ভিতরে কমতি আসবে। আর এই এলেমটুকু আমাদের যদি থাকে তাহলে দেখা যাবে আমরা নিজেরাই অনেক হারাম থেকে বাঁচতে পারবো, অনেক হালাল কাজ আমরা করতে পারবো। দেখেন তো মনের ভিতরে আফসোস হয় কিনা যে আমাদের এই যেই আয়াত, যেই সূরাগুলো, যেই দোয়া দরুদ গুলো আমরা প্রতিনিয়ত নামাজের বাহিরে পাঠ করি, এটার তরজমা অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে ভালো লাগবে। তাহলে কি লাগবে? ভালো লাগবে। আল্লাহ। তো সূরা কাফিরুন সম্পর্কে দুইটা কথা। নাম্বার এক কথা, এই সূরা কাফিরুন আরো যে অনেক সূরা গুলো আছে, এই সূরা গুলোর কিছু ফজিলত আছে, কিছু আমল আছে, কিছু ফজিলত আছে, কিছু আমল আছে। একটা ফজিলত আর আমল আপনাদের সামনে বলবো, আর একটা হলো সূরা কাফিরুনের একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আসরে হাজির প্রেক্ষাপট অনুযায়ী আমাদের জন্য উপকারী হবে। নাম্বার এক, নবী আলাইহিস সালাম কিছু কিছু আমলকে বেশি বেশি আদায় করেছেন। ঠিক তদ্রূপ কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা নাস, যে কোনো আয়াত, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লে, ফরজ নামাজ, এরপরে ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, যে কোনো নামাজ, যে কোনো আয়াত বা সূরা দিয়ে পড়লে হয়ে যাবে। কিছু সূরাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে, পাক জবানে, হাদিসের ভাষায় কিছু সূরার গুরুত্ব বেশি আসছে। এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। নবী আলাইহিস সালাম তার হাদিসে কিছু কিছু সূরার গুরুত্ব, ফজিলত বেশি বর্ণনা করেছেন। এরপরে কিছু সূরার আমলও নবীজি বেশি বেশি করেছেন। তার ভিতরে সূরা কাফিরুন, যেটা আমি তেলাওয়াত করে আপনাদের সামনে শুনিয়েছি, এই সূরা কাফিরুন আর একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এই দুইটা সূরা দিয়ে নবী আলাইহিস সালাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, এই দুইটা সূরা দিয়ে বেশি বেশি পড়েছেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফরজের আগে 2 রাকাত সুন্নত নবী আলাইহিস সালাম সূরা কাফিরুন আর সূরা ইখলাস দ্বারা বেশি বেশি আদায় করেছেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে। নবী আলাইহিস সালাম মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে এই সূরা কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস বেশি বেশি পড়েছে। তাহলে অবশ্যই
বোঝা যায় যে এই সূরাটার ভিতরে আমল ফায়দা লাভ বেশি। নবীজির দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমের আগে কি দোয়া পড়ে ঘুমাবো? ঘুমের আগে কি দোয়া পড়ব? নবী আলাইহিস সালাম সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন ঘুমের ঘরে যাবে, ঘুমাইতে যাইবে, ঘুমের আগ মুহূর্তে সারাদিন অনেক কাজ করেছো, কত গুনাহ না তোমার দ্বারা হয়ে গেছে, কবিরা গুনার মতো গুনাহ হয়ে গেছে, জানা অজানা, অজানাই ভাবে শিরকি গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে। তুমি যখন ঘুমের ঘরে গিয়ে ঘুমানোর আগ মুহূর্তে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ঘুমের আগ মুহূর্তে এই সূরা কাফিরুন পড়ে যদি তুমি ঘুমাও, এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তোমাকে মুশরিক শিরকের গুনাহ থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আহ, যারা আমল করার আগ্রহী, যারা আমলিয়াতের মানুষ, এই আমলটা যখন আমরা করব, এই আমলটা কতদিন করব? মৃত্যু পর্যন্ত। কি বলেন? ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা আমল করব। ভুলে যাব না তো? হ্যাঁ, ভুলে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। এই সূরার আরো অনেক ফজিলত আছে, তার ভিতরে দুইটা ফজিলত বললাম, যে নবী আলাইহিস সালাম ফজরের নামাজে 2 রাকাত সুন্নতের ভিতরে সূরা কাফিরুন, সূরা ইখলাস বেশি পড়েছেন। আর ঘুমানোর মুহূর্তে নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি যখন ঘুমাইতে যাও সূরা কাফিরুন পড়ে ঘুমাবে, এর দ্বারা তোমার লাভ হবে, আল্লাহ তোমাকে শিরকের গুনাহ থেকে মুক্তি দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে। এই সূরাটা সম্পর্কে দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। এই সূরার ভিতরে একই অর্থওয়ালা আয়াত বারবার এসেছে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা, হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ দুইটা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তিনটা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ চারটা আয়াত। এর অর্থ একই। দুইটা, একটা অর্থ তো দুই আয়াতের একই, পাশাপাশি আরো দুইটা আয়াতের একই অর্থ। আয়াতগুলো বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তাহলে অবশ্যই এর ভিতরে কিছু কারণ আছে, এর ভিতরে কিছু কারণ আছে। যেমন দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন, নবীজি কাফেরদেরকে বলতেছেন, আমি নবী এবং মুসলমান যার ইবাদত করি, হে কাফেরেরা তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা, হে কাফেরেরা তোমরা যার উপাসনা করো, পূজা করো, আমি নবী তার উপাসনার পূজা করি না। এই অর্থটা এই দুইটা আয়াতে আসছে, পরবর্তী দুইটা আয়াতে আসছে। এখন এই একই অর্থ চারটা আয়াত আসার বিভিন্ন কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তার ভিতরে একটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বারবার বলার অর্থ হলো, দ্বিতীয় যে আয়াত দুইটা আছে তার অর্থ হলো, নবীজি বলেন, দেখো কাফের মুশরিকরা তোমরা যে ভালো কাজ করো, দেখেন মক্কার কাফের মুশরিকরাও কিন্তু ওরা ওদের সময় যখন বাইতুল্লাহ কাবা, খানায় কাবা ওদের হাতে ছিল, ওরাও কিন্তু ওই খানার কাবার তাজিম বা তওয়াফ ইত্যাদি করত। তো নবীজি বুঝাইলেন, দেখো তোমরা যে উপাসনা করো, তোমরা যে ইবাদত করো, তোমাদের ভাষায় তোমাদের উপাসনা ইবাদত গুলো তোমাদের নিজেদের মন গড়া বানানো, আর আমি নবী যে আল্লাহ তাআলার ইবাদত করি, ওই ইবাদত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরিকার সিস্টেম আমাকে বলে দিয়েছে। আমরা যে ইবাদত করি, ওই ইবাদতের তরিকার সিস্টেম আল্লাহ তাআলা কর্তৃক, নবী কর্তৃক আমাদেরকে দিয়েছেন।
আর কাফের মুশরিক যারা উপাসনা করে, পূজা করে, তারা যত কাজগুলো করতেছে এটা হলো তাদের বানানো, এটা হলো তাদের বানানো। এই দুইটা আয়াতের অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতের শেষ যে আয়াতটা, সূরার যে শেষ আয়াতটা, নবীজি বলতেছেন, হে মক্কার কাফের মুশরিক গুলো, তোমাদের যেই ধারণা অনুযায়ী, তোমাদের যে মতবাদ আছে, তোমরা যেটাকে দিন মনে করো তোমাদের জায়গায়, আর আমাকে যে আল্লাহ পাক একটা দিন দান করেছেন ইসলাম ধর্ম, সেটা আমার জায়গায়, আমি আমার দিনকে পালন করি আর তোমরা তোমাদের ধর্মকে পালন করো। একটু খেয়াল করেন, এই আয়াতে তাফসিরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, দিন আর ধর্ম ভিন্নতার কারণে মানুষের ভিতরে সম্পর্ক দূর হয়ে যায়। ধর্ম ভিন্নতার কারণে তাদের ভিতরে আর সম্পর্ক থাকে না। একজন মুসলিম, তার ধর্ম ইসলাম, একজন কাফের মুশরিক, তার বানানো একটা ধর্ম। সুতরাং মুসলিম আর কাফের মুশরিক এরা কখনো এক হতে পারে না। ছোট্ট একটা দৃষ্টান্ত আর ঘটনা আপনাদের সামনে তুলে ধরলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যাটা আরো সুন্দর আপনাদের কাছে স্পষ্ট হবে, এবং আমাদের যে ধ্যান ধারণা সেখান থেকে আমরা বের হয়ে এসে নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম এই আয়াতের যে ব্যাখ্যা এবং যা আমল করেছেন সেটা আমাদের কাছে বুঝে আসবে। ধর্ম ভিন্নতার কারণে মানুষের ভিতরে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদি বাবা আর সন্তানও যদি হয়, তাও ছেলে আর বাবাও যদি ধর্ম ভিন্ন হয়, তাহলে তাদের ভিতরে আর সম্পর্ক থাকে না। উম্মাহাতুল মুমিনিন, নবী আলাইহিস সালামের একজন স্ত্রী উম্মে হাবিবা, নবীজি যখন মক্কার থেকে মদিনায় আগমন করেছেন, তাশরীফ গ্রহণ করেছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে মক্কা মদিনায় চলে গেছেন। এই উম্মে হাবিবা বাবার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান সেই সময় পর্যন্ত সে ইসলাম গ্রহণ করে নাই, বরং মক্কার থেকে মদিনায় সফর করেছেন কোনো ব্যবসা বা কোনো উদ্দেশ্যে। মনে হয়েছে যখন মদিনার ভিতরে আসছি, আমার মেয়ে আসছে উম্মে হাবিবা, নবীজির স্ত্রী, একটু দেখা সাক্ষাৎ করে যাই। আসছি মদিনায়, তাহলে আমার মেয়ে উম্মে হাবিবার সাথে একটু দেখা করতে যাই। এই আবু সুফিয়ান সেই সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, এখনো কাফের আছে। এই কাফের থাকা অবস্থায় নবীজির বাড়িতে মদিনায় আগমন করলো, আর নিজের মেয়ের সাথে সাক্ষাতের জন্য নবীজির বাড়ি পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে যখন হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেছে, বাবা যেহেতু মেয়ের বাসায় গেছে, মেয়ের বাড়িতে গেছে, বাবা কিন্তু জানে না যে আমি একজন কাফের। এই কাফের থাকা অবস্থায় আমার মেয়ে যখন নবীজির স্ত্রী উম্মে হাবিবা, সে আমার সাথে কেমন ব্যবহার করবে, ইসলাম এখানে কি বিধি নিষেধ বলেছে, সে কিন্তু জানে না। এই জন্য ঘরের ভিতরে যাওয়ার পরে যখন নবীজি যে বিছানায় শুয়ে থাকতেন, নবীজি যে বিছানায় আগমন করতেন, নবীজি যে বিছানায় বসতেন, ওই যে আবু সুফিয়ান মেয়ের বাসায় গেছে, নিজের মেয়ে বাসায় যাওয়ার পরে যখন নবীজির খাটের উপরে শুইতে গেছেন আর বসতে গেছেন, সাথে সাথে মেয়ে উম্মে হাবিবা বলছে, বাবা খবরদার, আপনি কাফের থাকা অবস্থায় আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু এই নবীজির খাট আর বিছানার উপরে আপনার বসা যাবে না, বসা যাবে না। সে তো বাবা, আবু সুফিয়ান তো বাবা, মেয়ের বাসায় গেছে। মেয়ে বলতেছে, উম্মে হাবিবা নবীজির স্ত্রী বলতেছে, খবরদার, আপনি এই নবীজির খাটের উপরে বসতে পারবেন না, কারণ এখন পর্যন্ত আপনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফের অবস্থায় আছেন। সুতরাং আমি নবীজির স্ত্রী হয়ে, আমি ইসলাম ধর্মের অবলম্বী হয়ে, আমার দ্বীনের একটা রুচি আছে, আমার ধর্মের একটা রুচি আছে, আমার নবীজির একটা রুচি আছে। আপনি কাফের থাকা অবস্থায় হতে পারেন বাবা, কিন্তু নবীজির বিছানার উপরে আপনার বসা যাবে না। কি বুঝলেন? কি ধর্ম ভিন্নতার কারণে মানুষের ভিতরে সম্পর্ক ভিন্ন হয়ে যায়। সুতরাং এখান থেকে আমাদেরকে
সরে আসতে হবে। এই যদিও জিনিসটা চলে গেছে, তারপরেও আলোচনা আসতে পারে যে এই যে আমাদের পূজা, মূর্তি পূজা গেল, এখানে কি আমরা শুভেচ্ছা জানাইতে পারি? আচ্ছা, শুভেচ্ছা জানার অর্থ কি জানেন? আপনি একটা কাজ করেছেন, সেই কাজটা ভালো কাজ, আপনাকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাইলাম। এখন মূর্তি পূজারীদের কোনো শুভেচ্ছা হয় না। সামনের থেকেই যারাই ধরেন দেশের উপরস্থ পদে হিসেবে আপনি আসীন হতে চান, মনে রাখবেন তারাও দেশের জনগণ, তাদের নিরাপত্তা দিতে হবে, কিন্তু তাদের ধর্মের উপরে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, কথাটা একটু অন্যদিকে নেন তো। মুসলমান কখনো তাদেরকে এই ধর্মের ভিতরে একত্র করতে পারবে না। এবার দেখেন বর্তমান সময়ে কাফের, মুশরিক, ইয়াহুদ, নাসারা যা আছে, তারা কি কখনো কোনো মুসলমানকে তারা ভালোবাসতেছে? হ্যাঁ, ভালোবাসতেছে? কখনো না। মুহতারাম হাজরিন, বড় আফসোস আর দুঃখের বিষয়, কথাগুলো আপনাদের জানা থাকতে হবে। বিশ্ব নিয়ে কোথায় কি হচ্ছে এটা একটু আপনার জানা থাকতে হবে। আমরা মুসলমান কোন অবস্থায় আছি, আমাদের কাফির মুশরিকদের সাথে সম্পর্ক থাকা যাবে না, ইসরায়েলি ইহুদিদের সাথে সম্পর্ক থাকা যাবে না, ওই নেতার সাথে সম্পর্ক থাকা যাবে না। আমরা তো মনে করতেছি নাই না। একটু খেয়াল করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সে বলেছে যে আমাকে তলে তলে ভাষা, মানে গোপনে গোপনে অনেক মুসলিম রাষ্ট্র আমাকে ধন্যবাদ দিতেছে, আর উপরে উপরে মুসলিম রাষ্ট্রগুলো এই ইসরায়েলের বিরোধিতা করছে। হাই রে মুসলমান, আজকে যখন এই গাজার ভিতরে এই ত্রাণবাহীগুলো যখন এই প্রবেশ করতেছে, খাবারগুলো, ত্রাণগুলো নিতে দিচ্ছে না, অথচ এই ইয়াহুদ, এই কাফের মুশরিকদের আমি কি শুভেচ্ছা জানাইতে পারি? হ্যাঁ মুহতারাম হাজরিন, একটু খেয়াল করবেন। আমি বলতেছিলাম যে আমাদের ধর্মীয় বিষয়ে জ্ঞানের অভাব আছে। আমরা যদি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার তরজমাটা জানতাম, আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এই তরজমাটা আমরা জানতাম, যদি অর্থটা বুঝতাম, আমরা আউযু বিল্লাহ পড়ি, মুসলিম আউযু বিল্লাহর অর্থটা জানি না, বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহর অর্থটা জানি না, এত নসিহত তো দরকার হবে না। যদি আমাদের মুসলিম হিসাবে যতটুকু জ্ঞান অর্জন করা আমার আপনার উপরে ফরজ ছিল, সেটা যদি আমার দ্বারা আদায় হয়ে যায়, তাহলে দেখবেন আমি নিজে নিজেই দিন পালন করতে পারছি। মুহতারাম হাজিরিন, যখনই দ্বীনের জ্ঞানের ব্যাপারে কথা উঠছে, মনে পড়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় একজন সাহাবী, তার একটা কথা, সেই কথাটা বলার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, কোন সাহাবী, কেমন সাহাবী, তার মর্যাদা আল্লাহর কাছে কেমন, বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই কোরআনের আয়াত দিয়ে, যে আয়াতের ভিতরে অবশ্যই আমার আপনার জন্য ইবরত আর নসিহত আর শিক্ষা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ আরো 5 জন সাহাবী নবীজির দরবারে বসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরো কিছু সাহাবী, 6 জন সাহাবী নবীজির সামনে বসা। এবার যখন মক্কার কাফের আর লিডার গুলো নবীজির সামনে দিয়ে যায় আর আসে, যায় আর আসে, এক পর্যায়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কিছু চাকর নৌকর সাধারণ মানুষ, কিছু ছোট শিশু বসে থাকে, এই জন্য আমরা যেহেতু মক্কার কাফের মুশরিক আর লিডার, আমরা যেহেতু নেতা আর লিডার, ওই যখন গোলাম গুলো আপনার দরবারে বসে থাকে, আমরা লিডার গুলো আপনার দরবারে আসতে পারি না, অন্যথায় আমাদের মনে চায় আপনার দরবারে যাইতে, কিন্তু আমরা তো লিডার, আপনার দরবারে বেলালের মতো মানুষ বসে থাকে, তো আমরা মক্কার লিডার আর নেতা হয়ে কিভাবে আপনার সামনে আসতে পারি? কারণ সে তো লিডার। যদি আপনার তাদেরকে সরান, আপনার সামনের থেকে এই গোলামদের, এই শিশুদের, এই গরিবদের, এই অসহায়, এই শ্রমিকদের আপনার সামনে থেকে সরান, আমরা লিডার গুলো আপনার দরবারে আসবো। মক্কার কাফেরেরা, লিডার গুলো দিন পালন করবে কি পালন করবে না, কথাটা নবীজির সামনে বলতেছে, কতটুকু সত্য না মিথ্যা, তাদের অন্তরে কথা কি না, না বাহ্যিক কথা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ সব ফাঁস করে দিয়েছে, আল্লাহ সব কিছু বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের
সূরা আনআমের 52তম আয়াত কারিমা নাযিল করেছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে আমার নবী, আপনার সামনে 6 জন সাহাবী বসে আছেন বেলাল, আছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো ছোটখাটো সাধারণ কিছু সাহাবী বসে আছে। হ্যাঁ আমার নবী, মক্কার কাফেররা আপনাকে যেই প্রস্তাবটা পেশ করেছে, আপনার দরবার থেকে এই সাহাবায়ে কিরামকে যখন আপনি সরাইবেন, কাফেররা আপনার সামনে আসবে, কখনো না আমি আপনাকে হুঁশিয়ার করে দিতেছি নবী, কখনো আপনি এই সাধারণ বেলালের মতো সাহাবায়ে কিরামকেও 6 জন সাহাবীকে আপনার সামনে থেকে বিতাড়িত করে দিবেন না। কি বোঝায়? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা সকাল সন্ধ্যা যেই সাহাবী আল্লাহকে ডাকে, হতে পারে সে শ্রমিক, হতে পারে সে গোলাম, হতে পারে সে সাধারণ, কিন্তু লিডার আর কাফেররা যদি আমল না করে, ঈমান গ্রহণ না করে, তাহলে লিডার কাফের নেতার চাইতে ওই সাধারণ শ্রমিক যে ঈমানদার, তার দাম আল্লাহর কাছে। এই আয়াত প্রমাণ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 জন সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। তাহলে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে অনেক বড় একজন মর্যাদাশীল এবং গ্রহণীয়, মাকবুল, প্রিয় একজন বান্দা। আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কথা বলার জন্যই আপনাদের সামনে এই ঘটনাটা এবং তার মর্যাদাটা আপনাদের সামনে তুলে ধরেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে যখনই কোরআনের আয়াত নাযিল হইতো, নবীজি যখন হাদিসগুলো বর্ণনা করতেন, আমরা সাথে সাথে ওই কোরআনের আয়াতটা এবং হাদিসটাকে আমরা অর্থ এবং মর্ম সাথে সাথে আমরা ওটাকে কব্জ করতাম, শিখে নিতাম। এবং শুধু কোরআনের একটা আয়াত শুনলাম, জুমার একটা বয়ান শুনলাম, মোবাইল থেকে একটা হুকুম শুনলাম, শোনা জানলাম, বিশ্বাস করলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, ওটাকে সাথে সাথে আমরা আমলে পরিণত করেছি। আমলে পরিণত করে তারপরে আর একটা শিখতাম। কথাটা খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমরা যখন কোরআনের আয়াত এবং নবীজির হাদিসগুলো শুনতাম, সাথে সাথে ওইটার ব্যাখ্যা কি, তত্ত্ব কি, মর্ম কি, অর্থ কি, এটা আমরা জেনে নিতাম, আর ওটাকে আগে আমল করতাম। আমল করার পরে আর একটা শিখতাম। এমন হইতো না যে আমাদের সামনে 10টা জিনিস জেনেছি আর আমাদের ওটা আমল হয় নাই, এমন না, বরং এই 10টার কমেই জিনিসগুলো, বিধানগুলো, কোরআনের আয়াত আর হাদিসগুলো শেখার সাথে সাথে আমাদের আমল হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম আমাদের ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমাদের অজ্ঞতা রয়ে গেছে। আমরা যেই সূরাগুলো নামাজে তেলাওয়াত করি, আমরা যেই দোয়াগুলো পাঠ করি, ওটার অর্থ জানি না। আউযুবিল্লাহর অর্থ কি, বিসমিল্লাহর অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, সূরা নাসের অর্থ কি। যদি আমরা যেই আমলগুলো করতেছি সেই আমলগুলোর অর্থ, তথ্য, মর্ম যদি আমরা জানতাম, তাহলে আমাদের দ্বারা অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। যাদের হাতে মসজিদের ব্যাগগুলো আছে, দাঁড়িয়ে যায়। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম সূরা কাফিরুনের কিছু ব্যাখ্যা, সংক্ষিপ্ত তথ্য, মর্ম নিয়ে। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতেছি, আগে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুনের দ্বিতীয় যে 2 আয়াতটা আছে, সেই আয়াতের ভিতরে বলেছেন, হে কাফেররা, আমাদের আমল, আমাদের ইবাদতের সিস্টেম একটাও নিজের থেকে বানানো না, বরং আল্লাহ তাআলা কর্তৃক। আর কাফের মুশরিক, তোমরা যা কিছু করো ধর্মের নামে, এটা হলো তোমাদের মন গড়া, এটা হলো তোমাদের মন গড়া। মুহতারাম হাজরিন, যদি আমরা আমল ইবাদত গুলো সঠিক রূপে আল্লাহ, আল্লাহ রসুল বাতলানো পথে আর তরিকার সিস্টেমে আদায় করি,
তাহলে অবশ্যই আমরা ইবাদত থেকে আমরা কিছু পাবো। আর যদি আমাদের আমল ইবাদত গুলো যদি আল্লাহ রাসূল কর্তৃক বাতলানো সিস্টেমে না হয়, তাহলে আমাদের ইবাদতের কোনো লাভ আর ফায়দা আমরা পাবো না। সে সম্পর্কেই আমি আপনাদের সামনে একটা ঘটনা নকল করতেছি। মানুষ যখন যত বেশি আমলওয়ালা হবে, যত বেশি সুন্নত তরিকাওয়ালা হবে, যত বেশি দিনদার হবে, তত বেশি তার ভিতরে আল্লাহ রাসূল কর্তৃক এবং মানুষের প্রতি তার একটা নমনীয়তা ভাব চলে আসবে, একটা নমনীয়তা ভাব আসবে। যেমন আমি নামাজ পড়ি, খেয়াল করেন এই নামাজের কত লাভ। একটু খেয়াল করেন যে আমরা নামাজে যে চলে আসছি, এই নামাজ একজন আর একজনের পাশে বসে আছে, একজন সাধারণ মানুষ আর একজন ধনী মানুষ, একজন সাধারণ মানুষ আর একজন ধনী মানুষ। একটু খেয়াল করেন, এই মসজিদের ভিতরে কেউ কাউকে বলতে পারবে না যে ভাই তুমি এখানে না, আমার থেকে একটু দূরে সরে যা বসো। বলা যাবে? বলার সিস্টেম আছে না। বরং মসজিদের ভিতরে এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই দিন, এটার জন্যই জামাতে আসতে বলা হয়েছে যে আপনি বড়লোক হতে পারেন, আপনি ধনী হতে পারেন, আপনি মালিক হতে পারেন, আপনার একজন কর্মচারী আর দারোয়ান আপনার ফ্যাক্টরি একই সাথে মসজিদের ভিতরে নামাজ পড়বেন। ফ্যাক্টরির ভিতরে একসাথে থাকতে দেন নাই, যাইতে দেন নাই ভিআইপি রুমে, কিন্তু মসজিদে বলতে পারবেন না তুমি আমার থেকে দূরে সরে যাও। তাহলে এটা কি বোঝাইলো? যে এটা একটা নমনীয়তার জায়গা, এটা একটা নমনীয়তার স্থান। এই নামাজ, এই মসজিদ আমাকে নমনীয় হইতে বলবে। নাম্বার 2, আসেন, একজন শ্রমিক যা কিছু করতেছে আমি মালিক হয়ে তাই করছি, সেও সেজদা করতেছে। এত বড় মালিক, অফিসে গেলে তো আমরা তাকে ছাড় ছাড় বলি, তো সেও তো কপাল দিয়ে মাটিতে সেজদা করে। আমি একজন দারোয়ান, আমিও তো সেজদা করি, একই। সুতরাং একজন মানুষ যদি যত বেশি দিনদার হবে, তার ভিতরে তত বেশি নমনীয়তা আসবে। একজন মানুষ যত বেশি ইবাদতওয়ালা হবে, তার ভিতরে তত বেশি নমনীয়তা আসবে। মুহতারাম হাজিরিন, আমাদের ভারতবর্ষের একটা ঘটনা, একজন বাদশা ছিলেন, বাদশাহ নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। পুরা ভারতবর্ষ সে সময় যখন একত্র ছিল, এই ভারতবর্ষের ভিতরে একজন মুসলিম রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সুলতান আর বাদশাহ ছিলেন, তার নাম সুলতান নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। শুধু এক ভারতের সুলতান না, শুধু এক পাকিস্তানের সুলতান না, শুধু এক বাংলাদেশের সম্রাট আর শাসক আর সুলতান না, বরং পুরা ভারতবর্ষের শাসক আর সুলতান আর বাদশাহ ছিলেন। তাহলে তার দাপটটা কেমন হওয়া দরকার, তাহলে তার অহংকারটা কেমন হওয়া দরকার। পুরা ভারতবর্ষের যদি শাসক আর সুলতান হয়ে থাকে, তাহলে তার চলাচল আর কথাবার্তাটা কেমন হওয়া দরকার, শুনে আশ্চর্য হয়ে যাবেন। ভারতবর্ষের এত বড় সুলতান আর রাজত্বওয়ালা ক্ষমতাওয়ালা সরকার হওয়ার পরেও তার কথাবার্তার আচরণ কেমনটা ছিল। মুহতারাম হাজিরিন, এই সুলতান নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার জীবিকা উপার্জন করতেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো টাকা নিতেন না, বরং টুপি সেলাই করে করে একজন বাদশাহ, ভারতবর্ষের একজন বাদশাহ সুলতান নাসির উদ্দিন, সে তার জীবিকা উপার্জনের জন্য, তার স্ত্রীদেরকে লালন পালন জন্য, তার সংসার পরিচালনার জন্য টাকা দরকার। তার কি আবার টাকার অভাব আছে নাকি? ভারতবর্ষের সে একজন রাষ্ট্র আর সুলতান, তার তো টাকার অভাব নাই, কিন্তু এত বড় রাজা বাদশা হওয়ার পরে, সুলতান হওয়ার পরেও টুপি সেলাই করে ওই টুপিটা বিক্রি করে যেই টাকাটা হইতো, ওই টাকা দিয়ে নিজের সংসার পরিচালনা করেছেন। আল্লাহ, হ্যাঁ, ভারতবর্ষের রাজা, সে নিজের টুপি সেলাই করে, ওই টুপি বিক্রি করে ওই টাকা দিয়ে সন্তান আর স্ত্রী দিয়ে নিয়ে চলেন। শুধু তাই নয়, আজকে তো কোরআন শরীফ এবং আরো যত কিছু বই পুস্তক ইত্যাদি লেখা হয়, সেটা তো কম্পিউটার ইত্যাদির মাধ্যমে। কিন্তু ওই সময়কার ঘটনা, হাত দিয়ে কোরআনের কপি লিখতে হয়েছে। কি দিয়ে? হাত দিয়ে। আরবি লিখবেন, বাংলা লিখবেন, হাত দিয়ে লিখতে হয়েছে। এই বাদশাহ সেই সময় একজন বাদশাহ হয়ে কোরআনের কপিগুলো হাত দিয়ে লিখে সেটা যখন বাহিরে সাপ্লাই দিতেন, ওটার থেকে কি যা কিছু হইতো, ওটার দ্বারাই নিজের সংসার পরিচালনা করতেন। বিশ্বাস হওয়ার মতো কথা না। কিন্তু জগতে আল্লাহ নবী এবং জগতের
শুরু থেকে নিয়ে, নবীজির আমল থেকে নিয়ে, সাহাবায়ে কেরামের আমল থেকে নিয়ে আজও পর্যন্ত এমন কিছু আল্লাহর বান্দা ছিল, আছে বিদায় আল্লাহ দুনিয়াটিকে রেখেছে। মুহতারাম হাজরিন, সুলতান নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের কপিটা একদিন লিখতেছে। হঠাৎ করে একজন মানুষ এসেছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। খাদেম এসে বলেছেন, সুলতান জাহাপানা, আপনার সাথে সাক্ষাতের জন্য একজন সাধারণ মানুষ আসতে বল। আসার পরে যখন ঘরের ভিতরে আসছে, কথা চলতেছে বাদশার সাথে, এমন অবস্থায় ওই মানুষটা যখন সুলতান এই বাদশার লিখিত কপির উপরে তাকিয়েছে, দেখতেছেন যে তার এই লেখার ভিতরে একটা শব্দ দুইবার আসছে, একটা শব্দ দুইবার আসছে। তো সাধারণ মানুষ তো আগে পিছে আর না দেখে এবার বলে ফেলেছে, বাচ্চা নামদার, আপনি যে এই লেখাটা লিখেছেন, এই লেখাটার ভিতরে দুইটা শব্দ আসছে। আসলে এখানে দুইটা শব্দ না, একটা শব্দ। সাধারণ মানুষ ভুল ধরে ফেললেন। বাদশাহ এবার চিন্তা করলেন, এই মানুষটা যে ভুল ধরলেন, বাদশাহ কিন্তু জানে যে এটা ঠিক। বাস আস্তে করে দুইটা শব্দের একটার উপরে মার্জন চিহ্ন করলেন, চিহ্ন করে রেখে দিলেন এই মানুষটার সামনে। তাকে বুঝাইলেন যে তুমি যেটা বলছো ঠিক আছে, মেনে নিলেন, আসলে কিন্তু এটা ভুল না। একটু ঘটনাটা শোনেন। এই মানুষটা যখন বাচ্চার থেকে কথা বলে চলে যাচ্ছে, খাদেম বলতেছে, আপনার সাথে দীর্ঘদিন থাকলাম, অনেক ঘটনাই দেখেছি, আজকের এই ঘটনার কোনো মর্ম আর তথ্য তো আমি পাইলাম না। মানুষটা বলল যে হযরত, আপনি দুইটা শব্দ লিখেছেন, এখানে দুইটা না একটা। আপনি কিছুক্ষণ চিন্তা করে একটার উপরে চিহ্ন করলেন, আবার যখন মানুষটা চলে গেল ওই চিহ্নটা কেটে দিলেন, তার মানে দুইটা শব্দই ঠিক আছে। শুনে বড় আশ্চর্য হয়ে যাবেন। হায়রে মুসলমান, হায়রে রাজা বাদশাহ, এটা ছিল ইসলামী শাসক, এটা ছিল ইসলামী রাষ্ট্র। তার কিছু নমুনা আগে বলেছি যে ভারতবর্ষের সুলতান হওয়ার পরেও তিনি তার পরিবার চালান টুপি সেলাই করে করে বিক্রি করে ওটা দিয়ে। ইতিহাস। মুহতারাম হাজিরিন, খাদেম এবার বাচ্চাকে বলতেছে, বাচ্চা নামদার, ঘটনাটা একটু খুলে বলেন আমার সামনে, কি হইল, কি ঘটনা হইল? বাদশা বলতেছে, শোনো, এই মানুষটাকে যে আমার লেখার ভিতরে ভুলটা ধরেছে, এই ভুলটা আসলে ভুল না। তবে যদি ওই মানুষটার সামনে আমি যদি বলে দিতাম, দেখো ভাই, তুমি যেটা বলেছো এটা ঠিক না, বরং আমি যেটা করেছি এটাই ঠিক, যদি আমি বলে দিতাম তাহলে ওই মানুষটা কষ্ট পাইতো। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, বাদশা, সে কিন্তু একজন বাচ্চা। বাচ্চা বলতেছি, সাধারণ মানুষটাকে যদি আমি বলে দিতাম, ভাই তুমি যেটা মতামত দিয়েছো এটা ঠিক না, আমারটাই ঠিক, তাহলে ওই সাধারণ মানুষটা মনে কষ্ট পাই। এই জন্য আমি তাকে কষ্ট না দেওয়ার জন্য আমি ওখানে তার সামনে বুঝাইলাম, চিহ্ন করে রাখলাম যে হ্যাঁ আমি দেখছি, আমি দেখতেছি, তুমি যাও। মুহতারাম হাজিরিন, মানুষ যত বড় আল্লাহ ওয়ালা হবে, মানুষ যত বড় ইবাদত গুজার হবে, মানুষ যত বড় নামাজি হবে, মানুষ যত বড় রোজাদার হবে, মানুষ যত বড় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হবে, যেই মানুষটা আল্লাহর সাথে সম্পর্ক বেশি থাকবে, ওই মানুষটা কখনো চাবে না ওই মানুষটার দ্বারা আরো কোনো মানুষ আর পশু পাখি কষ্ট পায়। বাদশা উত্তর দিলেন, শোনো হে খাদেম, ওই মানুষটার অন্তরে যদি আমি কষ্ট দেই, এটা বিরাট একটা অপরাধ হয়ে যাবে। পক্ষান্তরে আমি যে আমার খাতার ভিতরে একটু মার্জন করলাম, একটু চিহ্ন করলাম, এটা দিয়ে আবার মুছে ফেললাম, এটা কষ্ট হইল না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের ইবাদত গুলো ওই তরিকা মতে যদি হয়, কোন তরিকা? আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক তরিকা মতে যদি হয়, তাহলে আমাদের ভিতরে একটা নমনীয়তা চলে আসবে, অহংকার দূর হয়ে যাবে। কেন? কারণ আমি হতে পারি একজন ইমাম, আমি হতে পারি একজন সর্দার আর সুলতান, কিন্তু আমি যে জমিনের ভিতরে সিজদা করি, আমার দেশের জনগণ ওই জমিনেও সিজদা করে। তার অর্থ হলো, রাজা বাচ্চাগুলো শুনে রাখুন, তার অর্থ হলো আমি রাজা বাচ্চা নামে হতে পারি, কিন্তু আমি এক জায়গায় গিয়ে আল্লাহর কাছে আল্লাহর কুদরতি পায়ে গিয়ে আমারও সিজদা করা লাগে, ওখানে গিয়ে আমারও চাওয়া লাগে, ওখানে গিয়ে আমারও ধর্ণা ধরতে হয়।
হয়, আমি রাজা বাচ্চা হতে পারি, তোমরা মনে করতে পারো, কিন্তু আমারও আল্লাহর প্রতি আমার মুহতাজ আর মুতাবিক্কিত হইতে হয়। এই জন্য বলতেছিলাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এই আয়াতগুলো, এই সূরাগুলো, সূরা ফাতিহা, আউযু বিল্লাহর বিসমিল্লাহর এই অর্থগুলো যদি আমরা জানতাম, তাহলে আমাদের ভিতরে অনেক হারাম কাজ থেকে বিরত থাকা আমাদের সম্ভব হইতো। আমাদের দিনের ব্যাপারে মূর্খতা, দিনের ব্যাপারে অজানা এত বেশি যে আমরা সূরা ফাতিহার অর্থটাও জানি না। এই জন্যই আমাদের ভিতরে অনেক খারাপ আর হারামের ভিতরে আমরা লিপ্ত হয়ে যায়। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম যখন তাদের সামনে আয়াতগুলো নাযিল হয়েছে, সাথে সাথে যখন তারা বুঝেছেন, বোঝার সাথে সাথে অন্তরের ভিতরে তাদের আল্লাহর প্রতি ভয় এসে গেছে। আল্লাহর প্রতি ভয় আসার কারণে তারা আর ওই হারামগুলো কাজের ভিতরে লিপ্ত হয় নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য মুসলিম আর অমুসলিম কখনো এক হতে পারে না। মুসলিম তাদের ধর্ম ইসলাম, আর অমুসলিম তাদের ধর্ম বানানো। মুসলিমের একজন নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা অমুসলিম তাদের ব্যাপারে কেহ নাই। এই জন্য অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার পছন্দ করা যাবে না, সেটা আমাদের ভিতরে আমলে নিয়ে আসা যাবে না। তাদেরকে ধন্যবাদ দেওয়া যাবে না, তাদেরকে কোনো শুভেচ্ছা জানানো যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক হবে না, কারণ তারা আমাদের ভাই না, বন্ধু না, বরং অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি তারা আমাদের দুশমন। তারা আমাদের দুশমন। খাবারটা পর্যন্ত গাজায় যেতে দেয় না। খাবারটা পর্যন্ত মুসলমানকে দিতে দিচ্ছে না। এটা কিসের কারণে? আজকে সে বলে ফেলাইছে যে কত মুসলিম রাষ্ট্রগুলো তলে তলে আমাকে বলে, নেতানিয়াহু বলতেছে আমাকে বলে, আমার সাথে সম্পর্ক রাখে, আর উপরে উপরে আমার বিরোধিতা করে। চিন্তা করছেন? তো মুসলমান এমন যদি হয়, কাফের মুশরিকদের যদি ধর্ণা দিতে হয়, তাহলে অবশ্যই অবস্থা জটিল হবে, অবস্থা জটিল হবে। আর যদি সিংহ পুরুষের মতো মুসলিম কান্ট্রি গুলো ঠিক থাকে, হে কাতার, তোমরা না কত কিছু পারলে, কেন তোমরা কি হতো হুঙ্কার দিতে পারো না? তোমরা হুঙ্কার না দেওয়ার কারণে কাতার তোমাদের উপরেও তো বম্পিং হইল, তাও কিছু বলতে পারো। সারা বিশ্বটারে এক করে তোমরা কত কিছু খেলাধুলা করলা, আজ তোমাদের উপরে বম্পিং করার পরে কিছু বলতে পারো না। একটু বুঝতে হবে, মুসলমান ইসলামের উপরে থাকতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, হকের উপরে টিকে থাকতে হবে। বাঁচলে বাঁচলাম, না বাঁচলে নাই। ইসলাম আর দিন থেকে, ঈমান থেকে দূরে সরে গিয়ে যদি আমি ওই অবস্থায় মারা যায়, তাহলে আমার অবস্থা ভালো হবে না। এই জন্য বলেছিলাম যে আমলটা দিয়েছিলাম, সেই আমলটা সূরা কাফিরুন। আর সূরা কাফিরুনের একটা ব্যাখ্যা, মুসলিম অমুসলিম কখনো এক হতে পারে না, এমন মনোভাব, এমন মনোশক্তি আমাদেরকে নিয়ে আসতে হবে।